বাংলায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক জ্ঞানেশ কুমারের। প্রতিটি রাজনৈতিক দলগুলির জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ। এরপর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক, দুপুরে ভোট প্রস্তুতিতে প্রশাসনের সঙ্গে বৈঠক। বৈঠকে থাকবেন ডিএম, ডিজি, পুলিশ কমিশনার। আরও একবার জানাই, ভোটের বাংলায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক জ্ঞানেশ কুমারের। প্রতিটি রাজনৈতিক দলগুলির জন্য নির্দিষ্ট করে সময় বরাদ্দ। এরপরে নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক, দুপুরে ভোট প্রস্তুতিতে প্রশাসনের সঙ্গে বৈঠক। বৈঠকে থাকবেন ডিএম, ডিজি, পুলিশ কমিশনার। শ্রাবন্তী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শ্রাবন্তী, রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ রয়েছে, এরপরেই নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকও রয়েছে। একেবারে সেই বৈঠকও গুরুত্বপূর্ণ, যেহেতু এটা ভোটের প্রস্তুতির বৈঠক রয়েছে, তাই এই বৈঠকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আজকের রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে যে আবেদনগুলি করা হয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস তারা বৈঠক সেরে বেরোয়নি। বাদবাকি সিপিএম হোক, বিজেপি হোক, কিছুক্ষণ আগে ফরওয়ার্ড ব্লক, তাদের প্রত্যেকের যেটা দাবি রয়েছে যে এক দফা বা দু দফায় নির্বাচন করতে হবে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এক দফায় ভোট হলেই খুশি, তবে দফা বাড়ানোর ক্ষেত্রে যদি কমিশন মনে করে যে নিরাপত্তায় ভোট করা যাবে, প্রত্যেক ভোটারের যে প্রাণ সেটা সুনিশ্চিত করা যাবে, তাহলে বেশি দফাতেও তাদের আপত্তি নেই। খুব স্বাভাবিকভাবেই যে কথা আমরা আগেও আলোচনা করছিলাম যে প্রত্যেকটি রাজনৈতিক দল বিজেপি বাদ দিয়ে বাকিদের পক্ষ থেকে একটা দাবি করা হবে, যাতে 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ আগে নির্ধারণ হবে, তারপরেই ভোট। সেক্ষেত্রে জ্ঞানেশ কুমার তিনি স্পষ্ট করে দিয়েছেন যে নির্বাচনের এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া, এসআইআর নিয়ে সিদ্ধান্ত নেওয়া একমাত্র এই মুহূর্তে সুপ্রিম কোর্টের হাতে রয়েছে। একই সঙ্গে কংগ্রেসের প্রতিনিধি দলকে তিনি মনে করিয়ে দিয়েছেন, বলা যেতে পারে একটু ছোট্ট করে খোঁচা দিয়ে বলেছেন যে শীর্ষ আদালতে মামলা কিন্তু কংগ্রেসের পক্ষ থেকেও করা হয়েছিল, ফলে আজকের 60 লাখ ভোটারের ভবিষ্যৎ কী হবে সেটা শীর্ষ আদালতের উপরেই তাদের নির্ভর করতে হবে। তার কারণ এর যে প্রস্তুতি সেটা কংগ্রেসের পক্ষ থেকে আগেভাগেই শুরু করা হয়েছিল। বাদবাকি কেন্দ্রীয় দলের বাদবাকি যে রাজনৈতিক দলগুলির পক্ষ রয়েছে, যেমন বামফ্রন্টের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই ভোটারদের আগে যেমনভাবে যুক্ত করতে হবে, যারা নতুন ভোটার তাদের যাতে ভোট সুরক্ষিত করা যায় সেটাও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিজেপির পক্ষ থেকে 16 দফা দাবি করা হয়েছে, যার মধ্যে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে আরেকবার স্মরণ করানো হয়েছে, যাতে কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত রুট মার্চ নিয়ে তারা প্রশ্ন তুলেছেন যে খুব একটা তারা খুশি নন, কারণ রুট মার্চ যে সমস্ত জায়গায় হচ্ছে সেগুলি খুব একটা অশান্তিপূর্ণ এলাকা নয়, ফলে মেন রোড এবং অশান্তিপূর্ণ এলাকায় রুট মার্চ বাড়াতে হবে, এমনটাও তাদের দাবি রয়েছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিরা তারা বৈঠক করছেন, তারা বৈঠক সেরে বেরিয়ে আসবেন এবং এই বৈঠকের দিকে সব থেকে বেশি নজর দেওয়া হয়েছে। তার কারণ প্রতিনিধিরা যারা বৈঠক করছেন তারা বৈঠক শেষে বেরিয়ে এসে কি বক্তব্য রাখেন সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ শ্রাবন্তী। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক, এক অথবা দুই দফায় ভোটের দাবি বিজেপির। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে এক অথবা দু দফায় ভোটের দাবি করেছে বিজেপি। অবাধ, শান্তিপূর্ণ ও হিংসামুক্ত ভোট করতে হবে, সব বুথে ওয়েবক্যাম চালু সহ 16 দফা দাবি গেরুয়া শিবিরে। কল্যাণের আঙুল কাটা মন্তব্যে তাঁর বিরুদ্ধে কমিশনকে এফআইআর এর আর্জি বিজেপি প্রতিনিধি দলে। একটা ফেজ কিংবা ম্যাক্সিমাম দুটো ফেজে নির্বাচন করান, এই যে 7-8খানা ধাপে নির্বাচন করার দরকার নেই, ঠিক না। ওসব সেন্সিটিভ বুথ চিহ্নিত করুন। যেখানে 85%-এর ঊর্ধ্বে ভোট পড়েছে, সেন্সিটিভ, এমনি পড়ে না। এখানে যে অলরেডি বাহিনী এসে গেছে, দেখা যাচ্ছে না কেন? রুট মার্চ হয় রাজপথে, যেখানে মানুষ থাকে না, শুধু গাড়ি যায়, ওইখানে রুট মার্চ হয়। এইভাবে আমাদের রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ব্যর্থ করে। যত লার্জ মাল্টি স্টোরি কমপ্লেক্স, এটা নির্বাচন কমিশনের রুল অনুযায়ী ওখানে পোলিং বুথ হওয়া দরকার। এরা কি করে, স্থানীয় পুলিশ গিয়ে একটা অবজেকশন চিঠি নিয়ে আসে, ওটা হবে না। আপনারা যখন গাড়ি তোলেন রাস্তা থেকে, কি অনুমতি নেন মালিকের? আপনার অধিকার আছে, আপনি গাড়ি তোলেন, আপনার অধিকার আছে ওখানে বুথ করুন, এটা আপনার নিয়মের মধ্যে। ভয় মুক্ত পরিবেশে হিংসা মুক্ত নির্বাচন সংগঠিত করার জন্য নির্বাচন কমিশনকে আমরা 16 দফা দাবিপত্র দিয়েছি। কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার, রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করছে, বা কনফিডেন্স বিল্ডিং মেজার্স, বা ভোটারদের যে তাদের মধ্যে গণতন্ত্র সম্পর্কে বিশ্বাস ফিরিয়ে আনার যে এক্সারসাইজ
করছে কেন্দ্রীয় বাহিনী তাতে আমরা অসন্তুষ্ট, সে কথা জানিয়েছি। এবং নির্বাচন কমিশনেরই সেই কাজ তা পুনরুদ্ধার করা। যদি হিংসামুক্ত ভোট এবং ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ এবং এখানকার সরকারি অফিসারদের যে তন্ত্র কাজ করছে তাদের বিরুদ্ধেও কঠোর, কড়া এবং উদাহরণযোগ্য ব্যবস্থা নেওয়ার আমরা অনুরোধ জানিয়েছি। বাম প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক কমিশনের ফুল বেঞ্চের। 2 দফার বেশি ভোট নয় কমিশনের বৈঠকে দাবি সিপিএম এর। তথ্যগত অসঙ্গতির দায় কমিশনের ঘাড়েই চাপালেন সেলিম। আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হওয়া উচিত, যেটা রুটিন কাজ বললেন। খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়। ওরা কথা দিয়েছেন এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। 2, যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। আর 3, ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। আজকাল আমাদের দেশে সাংবিধানিক পদমর্যাদার লোকজনকে নিয়েও পলিটিক্যাল কন্ট্রোভার্সি হচ্ছে। ওরা নিজেরা স্বীকার করলেন আজকে, যেটা করতে গিয়ে যে প্রশাসনিক আধিকারিকদের দিয়ে করা হয়েছিল একেবারে বিএলও ARO থেকে ওপর পর্যন্ত, সেখানে কিছু শস্যের মধ্যে ভূত ছিল। আমরা বললাম কিছু না, 1-2 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। 1 দফায় ভোটের দাবি কংগ্রেসের। ভোট লুট রুখতে 1 দফায় সুষ্ঠু নির্বাচন হোক, দাবি কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের। আমরা খুশি হব 1 দফায় হলে, কিন্তু আপনাকে অ্যাশিওর করতে হবে যে 1 দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন 1 দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই। পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেছে, আমরা আশা করি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের এটাও বক্তব্য যেন এমন কোনো জটিলতা তৈরি না হয়। বারে বারে বলছি, এমন কিছু লিগেল জটিলতা তৈরি না হয় যাতে জেনুইন ভোটারদের নাম বাদ পড়ে। আপনারা শুনলেন কি বলছেন তিনি, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেছেন আজকে বিজেপি, সিপিএম, কংগ্রেস। প্রত্যেকটি রাজনৈতিক দলই মূলত একটা বিষয়কে সামনে রেখেছে। এবারের এই যে বিধানসভা নির্বাচন 2026-এ, সেই বিধানসভা নির্বাচনে 1 অথবা 2 দফায় ভোটের দাবি, এই দাবিকে সামনে রেখেছে বিজেপি। এর পাশাপাশি বিজেপির দাবি অবাধ, শান্তিপূর্ণ ও হিংসামুক্ত ভোট করতে হবে। সব বুথে ওয়েব ক্যাম্প চালু সহ 16 দফার দাবি গেরুয়া শিবিরের। এর পাশাপাশি কল্যাণের আঙুল কাটা মন্তব্যে তার বিরুদ্ধে এফআইআর কমিশনকে এফআইআর এর আর্জি বিজেপির প্রতিনিধি দলের। আর এবারে আসি সিপিএম অর্থাৎ বাম প্রতিনিধি দল, তারাও কিন্তু আজ বৈঠক করেছেন এবং বৈঠকের এই দাবিটাকেই সামনে রেখেছেন যে এবারের এই যে 2026-এর নির্বাচন, সেই নির্বাচন 2 দফায় হোক, 2 দফার বেশি ভোট নয়। কমিশনের বৈঠকে দাবি সিপিএম এর। তথ্যগত অসঙ্গতির দায় কমিশনের ঘাড়েই চাপিয়েছেন মোহাম্মদ সেলিম। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানাই, কংগ্রেসও আজকে বৈঠক করেছে এবং কংগ্রেসের এই বৈঠকেও কিন্তু এই যে আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে 1 দফায় ভোটের দাবি তারাও তুলেছেন। তারা কি বিষয়কে সামনে রেখেছেন? তারা বলছেন ভোট লুট রুখতে 1 দফায় সুষ্ঠুভাবে নির্বাচন করানো হোক, এই দাবি রাখা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। মুখ্য নির্বাচনী আধিকারিক, তার সঙ্গে আজ দফায় দফায় বৈঠক করেছেন বিজেপির প্রতিনিধি দল, এর পাশাপাশি বাম প্রতিনিধি দল এবং কংগ্রেসের প্রতিনিধি দল। তারা প্রত্যেকেই কিন্তু একটা বিষয়কে সামনে রেখেছেন যে এবারের এই নির্বাচন অর্থাৎ এই যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে 1 দফা ভোটের বা 2 দফা ভোটের তারা দাবিটা সামনে রেখেছেন। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে এবং এই বৈঠকে বিজেপি, সিপিএম এবং এর পাশাপাশি কংগ্রেস, তারা প্রত্যেকেই কিন্তু ভোটের এবারের যে দফাটা সেটা 1 অথবা 2 এর মধ্যে রাখা হোক, এই দাবিকেই সামনে রেখেছে। ঠিকই তো আছে, একটা শিয়াল হুক্কা করলে বাকি শিয়াল হুয়া হুয়া করবে না? তো বিজেপি শিয়াল হুক্কা করেছে, সিপিএম আর এই রাজ্যের কংগ্রেস হুয়া করবে, এটা তো আমরা আশ্চর্য হচ্ছি না। কিন্তু এই শিয়ালরাই গত বিধানসভা নির্বাচনে বলেছিল 8 দফায় ভোট করতে। তখন যুক্তি ছিল 8 দফায় ভোট করলে নাকি তৃণমূলকে হারানো যাবে। এরা বলছে না, 8 দফায় হচ্ছে না,
লোকসভা 7 দফায় করেছে, 7 দফায় হচ্ছে না। এক দফা 2 দফা, আরে ভাই 1 দফা হোক, 2 দফা হোক, 4 দফা হোক, 10 দফা হোক, আগে বাংলার যে মানুষের নাম অসভ্যতামি করে আন্ডার অ্যাডজুডিকেশন করে রেখেছে সেই মানুষের নামটা তুলতে হবে নির্বাচন কমিশনকে। বাংলার যে মানুষকে হয়রানি লাইনে দাঁড় করেছে তার জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। আর যে দফাই হোক না কেন, 1 দফা হোক কি 10 দফা, বাংলার মানুষ বাংলা বিরোধী বিজেপি, সিপিএম, কংগ্রেসের দফা রফা করে রেখে দেবে এই নির্বাচনে। কারণ বাংলার মানুষ দেখেছে বাংলার মানুষের অধিকার রক্ষায় যিনি সামনে নেতৃত্ব দিচ্ছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর বিজেপির দালালি করছে সিপিএম আর কংগ্রেস, যারা বাঙালির নাম কাটতে চাইছে, যারা বাঙালিকে হয়রানি করতে চাইছে। বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে রয়েছে নির্বাচনে এই বিরোধীদের দফা রফা করবার জন্য। ধন্যবাদ আপনাকে।